ভাইরে, আমরাই হয়তো শেষ জেনারেশন যারা মাথা উঁচু করে আকাশ দেখেছিলাম। আমাদের পরের জেনারেশন ওরা কোনোদিন মাথা উঁচু করে আকাশ দেখবে না, ওরা মাথা নিচু করে স্মার্টফোন টিপবে। কথায় আছে, যত দোষ নন্দ ঘোষ। আপনার যা কিছুই হোক না কেন, দিন শেষে দেখা যাবে আপনার মা সব দোষ এই বেচারা জড় পদার্থ মোবাইল ফোনকে দিয়ে দিবে। প্রতিটা বাঙালি মায়েদের সবচেয়ে বড় শত্রু হলো সন্তানের হাতে থাকা 6 ইঞ্চি ডিসপ্লের মোবাইল ফোনটা। বৃষ্টিতে ভেজার জন্য আপনার জ্বর হয়েছে, আপনার মা বলবে আরো বেশি করে মোবাইল টিপ। গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে পুরান ঢাকার কাচ্চি খেয়ে পাতলা পায়খানা শুরু হয়েছে, আপনার মা বলবে আরো বেশি করে মোবাইল টিপ। মুখের অরুচির জন্য যদি কিছু খেতে না পারেন, তাহলে আপনার মা বলবে আরো বেশি করে মোবাইল টিপ। টিপতে টিপতে মোবাইলের ভিতর ঢুকে যা। মোবাইল নিয়ে বাঙালি মায়েদের এমন বিরক্ত হবার যথেষ্ট কারণ আছে। এই মোবাইল আমাদের হাতে আসার পর প্রথমত কেড়ে নিয়েছে সময়, তারপর কেড়ে নিয়েছে রাতের ঘুম। একটা সময় পরিবারের সবাই মিলে টেলিভিশনে নাটক সিনেমা দেখত, কিন্তু এখন মোবাইল আসার পর নাটক সিনেমা যার যার মোবাইলেই দেখে। একটা সময় বাসাতে হকার খবরের কাগজ দিয়ে গেলে সবাই হুমড়ি খেয়ে পড়তো কার আগে কে পড়বে, কে বিনোদনের পাতা পড়বে আর কে বা খেলার পাতা পড়বে। এখন আর কেউ খবরের কাগজের জন্য হুমড়ি খেয়ে পড়ে না। দেশে কি হচ্ছে না হচ্ছে সবাই যার যার ফোনে আপডেট পেয়ে যায়। সেদিন আর দূরে নাই যেদিন মানুষ মোবাইল না, মোবাইল মানুষদের নিয়ন্ত্রণ করবে।